মৃত্যুর সময় আমি আল্লাহ আমার বান্দাটাকে কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজ পড়ছে, দুনিয়ার সব মানুষ ঘুমায়া ছিল, আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আমার বান্দা মসজিদের কোনায় বৈশা বৈশা জিকির করছে, আমার বান্দা মসজিদের কোনায় বৈশা কোরআন তেলাওয়াত করছে। আমার বান্দা দুনিয়াতে কোনো আদনা থেকে আদনা গুনাহ করে নাই, এমন কোনো কাজ করে নাই আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ রাগ করব, বেজার হব। এ মালাকুল মউত শোন শোন, আমার বন্ধু আমার পেয়ারা বান্দা এখন ইন্তেকাল করবে, আমার সাথে সাক্ষাৎ করবে। আমি চাই না সাক্ষাতের সময় আমার বান্দা কোনো কষ্ট পাক, ঠিক কিনা বলি? আপনার বাড়িতে আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে কি করি? শুধু আপ্যায়ন না, মেহমানের হাত ধরে আস্তে করে নিয়ে আসি। কথা কোন? যদি কোনো উঁচু নিচু জায়গা থাকে মেহমানকে বলি আপনার হাতটা আমাকে দেন যাতে আপনার শরীরে চোট না লাগে। মেহমান কিন্তু আপনার চাইতেও আরো বেশি শক্তিশালী, তারপরও মেহমানকে সম্মান। সুবহানাল্লাহ। করি কি করি না? এ মেহমানের সাথে নরম ভাষায় কথা বলি, ঠিক কিনা বলে? সালামু আলাইকুম, কেমন আছেন বিআই সাহেব? কোমল ভাষায় নরম ভাষায় বিয়ের সাথে কথা বলি, কারণ বিয়ে আমার মেহমান। অনেকদিন পরে বিয়ের বাড়িতে আসছে, কোনো কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? বিয়ের জন্য অনেক আইটেমের খাবার রান্না করা হয়। ও যুবক ও মুসলমান, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহ তাদেরকে কোনো কষ্ট দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণে মালাকুল মউতকে বলে দেয় সাবধান, আমার মেহমানকে ন্যূনতম কোনো কষ্ট দেওয়া, আমার মেহমানের রূহটা সম্মানের সাথে বের করে আমার কাছে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত জান্নাতি বান্দার কাছে আয়েশা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ জান্নাতি আত্মা বের হয়ে আয়, এ আল্লাহর পেয়ারা বান্দার আত্মা বের হয়ে আয়, এ আল্লাহর পেয়ারা বান্দার আত্মা বের হয়ে আয়। আল্লাহ তোমার উপর খুশি, তুমিও আল্লাহর উপর খুশি। আল্লাহু আকবার। তোমার